জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে আমার ছেলেকে আর স্কুলে পাঠাইনি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, তাও অনেকক্ষণ উঠে, আধ ঘন্টা হয়ে গেছে উঠে পড়েছি। ছেলেকে আজকে স্কুলে পাঠালাম না। ছেলের কালকে থেকে বলছিলাম পাটা ব্যথা করছে, তো বেশ সারাদিন ছেলেটা পায়ের যন্ত্রণায় খুব ভুগেছে। তো যাই হোক, সেই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। পাটা ব্যথা করছে, আবার যদি পায়েটায় লেগে টেগে যায় যা ওর বন্ধুবান্ধবগুলো, তো সেই জন্য আর ওর কালকে যে পুলকার কাকু নিয়ে যায়, তো সেই ছেলেটা ওদের পুলকার করেই যায়। তো বলেছি ওনার ছেলেটার কথা, ওর পুলকার কাকুকে বলেছি যে এটা ওর বাবা মাকে জানানোর কথা, যে এরকমভাবে বারবার ধরে মারছে করছে, আজকে যদি কোনো ক্ষতি হয় আমার ছেলের, তার দায়টা কে নেবে। তো সেই জন্য বলেছে জানাবে। তো এখন দেখা যাক, এরপরে যদি ঠিকঠাক হয়ে যায় তো খুব ভালো কথা। আর যদি এরকম মারপিট না করে তো খুব ভালো। আর যদি করে তাহলে স্কুলের সাথে কথা বলতে হবে। কারণ কি, একটা ওই ছেলের জন্য একটা আমার ছেলেকে এরকমভাবে মেরে দেবে দুমদাম করে, আমার ছেলের শরীর খারাপে ভুগবে, সেটা তো হতে পারে না। কেউই মেনে নেবে না, শুধু আমি কেন, কোনো মা বাবাই মেনে নেবে না এই জিনিসটা। তো যাক গিয়ে, আজকে তো জগন্নাথদেবের মুখটা খোলা হবে পরিষ্কার করে। তো কাল বাদে পরশু তো পুজো, তো অতএব সেই জন্য আজকে থেকেই পরিষ্কার করে পুজোর জন্য উঠে পড়ে লাগতে হবে। আর তার মধ্যে আজকে আবার ঘুম থেকে উঠে কালকে রাত্রিরে আমারও পায়ে খুব যন্ত্রণা হয়েছে, জানি না কেন, পায়ে যে হাঁটাহাঁটি করছি বলে কিনা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কোমরের যন্ত্রণা করছে, আমারও করছে, আমার হাজব্যান্ডেরও করছে। কী বলবো, যত পুজো এগিয়ে আসছে তত যেন শরীরটা, আমি তাই জগন্নাথদেবকে বলছি, বাবা আমার পুজোর অবধি আমাকে সুস্থ রাখো। কারণ তোমার পুজোতে যদি কেউ যদি অসুস্থ হয়ে পড়ি, ভালো লাগে বলুন? এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলায় এখন উঠে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, কুমড়ো ভাজা করব। আর ডাল তো রয়েছেই পরশু দিনের, আর আলু সেদ্ধ মাখবো, ব্যাস। আর রাত্রিরের জন্য তো মাংস, আমার হাজব্যান্ড কালকে পাঁঠার মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই রয়ে গেছে। একটা বললাম না, একটা প্লেট রেখে দিয়েছি, তো সেটা রাত্রিরে খাওয়া হবে। আজকে রান্না বলতে গেলে শুধু করবো আমি ভাত করব, কুমড়ো ভাজবো আর আলু সেদ্ধটা, তাও আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চাদরটা চেঞ্জ করে ফেলছি আজকে। এই চাদরটা পাচ্ছি বালিশের বড়, আজকে চেঞ্জ করে ফেলবো। 9:35 বাজে, ছেলে উঠে পড়েছে, তো চলুন আগে চাদরটা চেঞ্জ করে ফেলি। এই যে উঠে পড়েছে। কিরে, পায়ে ব্যথা কেমন আছে? একটু আছে? আচ্ছা, এই চাদর পেতে নিয়েছি চাদরটা। এবার বালিশের বড়গুলো পরাবো। মাসি চলে এসছে, এগুলোকে সব করে নিই। চলুন। এই যে আমার বালিশের বরটার চাদর সব চেঞ্জ করে আমার ছেলে একটু হাতে করে দিল। তো চলুন, মাসির তো কাজ অর্ধেক হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও চলে এসছে ঠাকুরের মিষ্টি নিয়ে। তো চলুন এবার চা করতে চলে এসছে। এটা আমার ছেলে দুধ করছি, আর এটা আমার আর মাসির চা। আজকে আমার হাজব্যান্ড খাবে না, আমি আজকেও পাউরুটি দিয়ে খাবো। 10:05 বাজে, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে কুমড়োটা কেটে রেখেছি, ওটা করবো, ভাজবো। তো চলুন আগে ছেলেকে দুধটা দিয়ে দিই। এই যে আমাদের চা রেডি, এটা ফুটলেই হয়ে যাবে। আর পাউরুটিটা কাটবো, তবে আমার চা খেয়ে নিই, জলখাবারটাও হয়ে যাবে। এই যে চা রেডি হয়ে গেছে, আর আমার পাউরুটি আর দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিচ্ছে। তো চলুন আগে চাটা খেয়ে এসেছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আগে তো আলু সেদ্ধ মাখা হয়েই গেছিলো। এই যে আলু সেদ্ধটা আমার আর আমার ছেলে তেল দিয়ে, আর তেল ছাড়া হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন এবার কুমড়োটা আগে পাঁপড় ভেজে নিই, তারপরে কুমড়ো ভাজবো। এই যে এই পাঁপড়টা ভাজবো, আগে পাঁপড়টা ভাজি। চলুন, এই যে পাঁপড় কটা ভাজা হয়েছে, আর এই কটা বাকি আছে। হাতের মধ্যে গরম তেল ছিটকে আসলে পুরো জ্বালা করছে কি। আর এইদিকেও ভাতটা পুরো ভাত মোটামুটি ফুটতে শুরু করেছে। চলুন, এই যে কুমড়ো ভাজা মোটামুটি হয়ে এসছে, ভাতও হয়ে এসছে। আর এখানে আর এই যে তরকারি, সেনকে ঢ্যাঁড়স আলুর তরকারি, এখানে সব রয়েছে ডাল, এইখানে দুটো কী বলে আলু সেদ্ধ, আর এখানে পাঁপড় ভাজা। আর আমার ছেলে যে, আর হাতের মধ্যে লাগিয়েছি কোলগেট। চলুন, হয়ে গেছে ভাত। এই যে আমার হয়ে গেছে কুমড়ো ভাজা, ভাত হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। ডালটা শুধু পরে গরম করব। এখন বাজে হচ্ছে 11:30। তো চলুন ছেলেকে স্নান করে, কারণ আন্টি আসবে 12টার সময়, ওকেও যদি দুটো ভাত খাইয়ে বসিয়ে দেবো। সাজানো হচ্ছে, স্নান হয়ে গেছে তিনজনের। এবার সব জামা কাপড় পরানো হচ্ছে। সুন্দর ঘাগরা কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো বাকিগুলো দেখাবো, হোক। এই নিচে সব রয়েছে, সে টিফিন সব নিয়ে বসেছে। এটা কাকে পড়াবে?
এটা বলরামকে পরানো হবে। আর সুভদ্রার জন্য কোনটা? সুভদ্রার জন্য এই লালটা। দেব সবাইকে সাজিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, মন্দির টন্দির সব পরিষ্কার করে একদম ঝকঝক করে দিয়েছে। আর এই হচ্ছে সবাইকে সাজানো হয়েছে দেখুন। তখন দেখালাম জামা কাপড় পরাচ্ছে, আর এখন সব তৈরি করে পুজো টুজো করা হয়ে গেছে। এবার খেতে দেবো। চলো, হাজবেন্ডের খাবার বেড়ে দিয়েছি। ভাত, ভাজা, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ডাল, আর হচ্ছে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু তরকারি। খাওয়া দাওয়া সেরে এই জাস্ট উঠেছি, 10-15 মিনিট হয়েছে। জামা কাপড় যা ছিল টুকটাক তুলে নিয়েছি, শুকিয়েছে যেগুলো, আর যেগুলো ভেজা উল্টে পাল্টে দিয়েছি। আর রাত্রিরের জন্য তো তরকারি বললাম, মানে তরকারি মানে কি, কালকে মাটন রেখে দিয়েছি, সেটাই খাবো রুটি দিয়ে। আর ছেলেই যে ছেলে শুয়ে আছে, এখন একটুখানি পড়তে বসবে। আন্টির কাছে পড়া হয়ে গেছে একজন। কী রে, পায়ের যন্ত্রণা কেমন আছে? আছে, এখন শুয়ে আছে, পড়তে বসবে বিকেলবেলা। আজকে তো স্কুল যায়নি, যেহেতু দুপুরবেলাটা পড়বে। বিকেলবেলা ওর একটা পরীক্ষা আছে, আন্টি মানে ঘরের আন্টি যে পড়ায় সে পরীক্ষা নেবে, তো সেই জন্য একটু পড়াশোনা করতে হবে। ইংরেজি পরীক্ষা বলে কথা। যাকে ওর এমনিতে ইংরাজি ওর খুব ফেভারিট সাবজেক্ট, বাংলার তুলনায় এমনি বাংলা বলুন, অঙ্ক বলুন, এইসবের তুলনায় ইংরেজিটা একটু ভালোবাসে পড়তে। তো যাই হোক, আপাতত এখন একটু রেস্ট নেবো। আর আমার কালকে থেকে যে কী পায়ের যন্ত্রণা শুরু হয়েছে কে জানে। কোমরের যন্ত্রণাটা কমেছে, কিন্তু পায়ের যন্ত্রণাটা আছে এখন। আজকে মনে হয় হাঁটাহাঁটি আর করতে পারবো বলে মনে হচ্ছে না। আজকে আর হাঁটাহাঁটি করবো না, আজকে যেহেতু সামনে পুজো, তো বুঝতেই পারছেন মানে খুব অসুবিধা হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। আবার বিকেলবেলা উঠে টুকটাক আরও কিছু কাজ আছে মাসি আসবে, যেহেতু মাসি আসলে তাকে দিয়ে বাসন টাসন মাজানো আছে, ঠাকুরের বাসন, তো সেগুলো দাঁড়িয়ে থেকে করাতে হবে, নাহলে তো বুঝতেই পারছেন কী কাজ করবে। তো ঠিক আছে, আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসছি এখন বাজে 6:25। আজকে আর আমি হাঁটাহাঁটি করছি না, মানে পায়ের ব্যথা যেহেতু আছে, কোমরের ব্যথাটা কমেছে কিন্তু পায়ের ব্যথাটা আছে, তার জন্য আর হাঁটছি না। আজকে একটু রেস্ট নিই, কারণ কাল বাদে পুজো আছে না, সেই জন্য যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে মুশকিলে পড়ে যাবে। আমার হাজব্যান্ড বাইরে বসে আছে, আর এখানে টিভি চালিয়েছে আমার ছেলে একটু আগে। টিভি দেখতে দেখতে সন্ধ্যা দেবে, যদি অন্যদিন গান চালাই দেখতে পায় না, তাই জন্য আজকে চালিয়েছে। পায়ে ব্যথা কেমন আছে বাবা তোমার? একটু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, একটুখানি ইয়ে করো, বেশি দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, তখনও ব্যথা করছে, দেখেছেন কতভাবে লেগেছে ওর, মানে এমনভাবে মেরে ওর পায়ে, মানে কাল থেকে ভুগে যাচ্ছে ছেলেটা। আজকে তাও একটু কম, কালকে অতিরিক্ত ব্যথা হয়েছে। গুড ইভিনিং। আমার আজকে হাঁটাহাঁটি করিনি পায়ে ব্যথা বলে। ছেলে পড়তে বসে গেছে, আমার হাজব্যান্ড এসেছিলো, মুড়ি আর একটু চুড়ি ভাজা খেয়ে বেরিয়ে গেছে। মাসিকে দিয়ে বাসন টাসন সব মাজিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে জগন্নাথ দেবের সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আজকে আর পর্দা দেওয়া হয়নি, কারণ কি পর্দাটা কাচতে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তো সেই জন্য মা আজকে ওকে একটু মানে নিরামিষ, যেহেতু আজকে নিরামিষের যত রকম আইটেম হয় পেরে করে দিয়েছে। আর কালকে একটু মাংস করেছিল, তো ওর জন্য মাংস চিকেন খেতে খুব ভালোবাসে আমার ভাই, তো ওই জন্য মাংস তুলে রেখে দিয়েছিল। তো সেই মাংস দিয়ে আজকে ওকে গুছিয়ে দিয়েছে। কেক কাটতে চাইছিল না, কিন্তু আমি বললাম যখন আমার বাড়িতে এসে কাটবি, কিন্তু আজকে দিনে কাট, কারণ কি আজকে দিনে কাটাটা দরকার। আজকে দিনে কাটার পরে কাটা দুটো বাকি আর এক হয়। তো তাই আপনাদের বলছি, আপনারা আশীর্বাদ করুন আমার ভাইকে, যাতে ও আরও বড় হতে পারে, সুস্থ থাকে, সব কিছু যাতে ভালোই হয়। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসে আমি পরে রাখতে আসি। খেতে দিয়ে দিয়েছি আজকে মাটন, যে কালকের মাটনটাই। ছেলেকে রুটি ছিঁড়ে দিয়েছি, একা খাবার, এটা হচ্ছে আমাদের রয়েছে। এখন বাজে 10:30, এইমাত্র আমার হাজব্যান্ড ঢুকছে ঘরে, ওর খিদে পেয়ে গেছে, তাই একে দিয়ে দিচ্ছি, আমি পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল আজকে খেতে আমার হাজব্যান্ড যেহেতু আজকে এসছে, 10:15-20 বেজে গেছে। তারপরে তো ছেলেকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা খেয়েছি। ছেলে আজকে একাই খেয়েছে, আজকে আর ওকে খাইয়ে দিতে হয়নি, যেহেতু আজকে মাংস, তো সেই জন্য ওকে আর খাওয়াতে হয় না। এটা যদি আলুর তরকারি বা অন্য কোনো তরকারি হতো তাহলে দেখতেন কিন্তু একা কোনো দিনই খেত না, তখন দুটো রুটি ওর মানে গলা দিয়ে নাববে না এমনই। আর এখন কিন্তু ঠিক খেয়ে নিল দুটো রুটি, কী বলবো। তো যাকে জামা কাপড়টা ভেজাইনি, সেটা কালকে সকালেই ভেজাবো। কালকে তো আমার হাজব্যান্ডের খুবই কাজের চাপ, কারণ কি কালকে ফাইনাল একদম, মানে যা ঠাকুরের মোটামুটি সব হয়ে গেছে জোগাড়জান্তি করা, আর কিছু বাকি আছে, সেটা কালকে একদম ফাইনাল কাজটা করবে। মানে সাজানো গোছানো কালকেই করে রাখবে, কারণ এই রোববারে সকালবেলা উঠে আর সময় পাবে না যে বাকি কাজগুলো করার। তো সেই জন্য কালকে একদম সকাল থেকে ওর বিশেষ করে, ও যেহেতু বাইরের কাজটা ওই করে, ওরই একদম চাপ পড়ে যাবে। আর ঘরে টুকটাক কাজ সেগুলো তো যেমন আমি করি সেগুলো করবো। তাই ভগবানকে বলছি যেন শরীরটা যেন সবার ঠিক থাকে, যাদের ঠিকঠাক মতো পুজোটা হয়। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।